নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেল ইজি টেকনিক্যাল লাইফে আপনাদের স্বাগত। যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। শুরু করি আজকের ভিডিও। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজোতে আমরা কম বেশি সবাই খুবই আনন্দ করি। খাওয়া দাওয়া, পুজো শপিং থেকে প্যান্ডেল দেখা, আজকাল থিমের প্যান্ডেল এবং প্রতিমা দেখতে আমরা সবাই খুবই আনন্দ করি এবং আড্ডা, গল্প, সিনেমা, এই সময় বিভিন্ন বনেদের বাড়ির গল্প নিয়ে সিনেমাও বের হয় এবং বনের বাড়ি বলতে মনে পড়ে যায় বনেদের বাড়ির মধ্যে অনেক ইতিহাস লুকিয়ে থাকে। তাই বনেদের বাড়ি সদস্য সংখ্যা যারা থাকে তারা প্রতিবারে হয়তো পুজোতে তারা বাড়িতেই থেকে আনন্দ করে, কারণ তাদের কাছে এই পুজোটা হচ্ছে একটি আলাদা অনুভূতি। তেমনই একটি বনেদি বাড়ির পুজো নিয়ে আজকের গল্প, আন্দুলের দত্ত চৌধুরীদের পুজো। এই বাড়ির সব থেকে আশ্চর্যজনক হলো পুজোতে কুমারী মেয়েদেরও সাগা পড়তে হতো এবং আরেকটি আশ্চর্যপূর্ণ ঘটনা, পুরীর জিমি বাজার ছাড়া এই বাড়ির ভোগ ছিল অসম্পূর্ণ। তাই এই বাড়ির মধ্যে লুকিয়ে আছে অনেক বছরের ইতিহাস এবং অনেক বছরের কাহিনীর গল্প। চলুন গল্পটি মন দিয়ে শোনা যাক। এই বাড়ির অবিবাহিত মেয়েরা হাতে শাখা পড়তেন এবং এই বাড়ির দুর্গা প্রতিমা পূজিত হতো বাড়ির মেয়ে হিসেবে। পুরীর বিখ্যাত জীবিকা ছাড়া এখানের মায়ের ভোগ ছিল অসম্পূর্ণ। বাংলার প্রাচীন বনেদের বাড়ির মধ্যে অন্যতম ছিল হাওড়ার আন্দুল চৌধুরীদের বাড়ি। তাদের দুর্গা প্রতিমা আনুমানিক 456 বছরের ইতিহাস। দ্বাদশ শতকে সেন বংশের রাজত্বে কনৌজ থেকে আসা 5 ক্ষত্রিয় বংশের মধ্যে অন্যতম ছিল আন্দুলের দত্ত চৌধুরীদের বাড়ি। সুলতানি শাসনকালে এই পরিবার চৌধুরী উপাধি পান। এই বংশের পূর্বপুরুষরা বালিগ্রাম থেকে এসে বসবাস করে আন্দুল ধুলিতে। এই আন্দুল ধুলি এখনকার আন্দুল। শোনা যায় আনুমানিক 1557 সালে দত্ত চৌধুরীর বাড়িতে দুর্গাপুজো শুরু করেছিলেন রামশরণ দত্ত চৌধুরী। 4 শতাব্দীর প্রাচীন এই পুজো বাড়িতে দুর্গা প্রতিমা মহিষাসুর মর্দিনী রূপে পূজিত হলে পরিবারের সবার কাছে ছিলেন ইনি উমা। ষষ্ঠীতে বাড়ির মহিলারা সবুজ ওড়না পরিয়ে দিতেন এবং দশমীতে সেই ওড়না পাল্টে দেওয়া হতো লাল। দুই পক্ষে কুমারী মেয়েদের হাতে শাঁখা পড়তেন, কিন্তু ওলা বা নোয়া কোনোটাই তাদের হাতে উঠত না। এটি নাকি অশুভ ছায়া থেকে দূর করতেই প্রাচীন একটি প্রথা। এছাড়াও আরেকটি ছিলেন নবমীর সকালে প্রতিমার সামনে কালো রঙের প্রদীপ দিয়ে আরতি করতেন পুরোহিতরা। 28 প্রদীপ দিয়ে আরতি করার পর সেই প্রদীপটি উল্টে নিভিয়ে দিতেন। পাশাপাশি চালের পিটুলি দিয়ে মানব আকৃতির পুতুল তৈরি করে শত্রুর বলি দেওয়ার রীতি ছিল এই পরিবারে। অবশ্য কালের নিয়মে সমস্ত কিছু পাল্টে গিয়েছে। কিছু কিছু জিনিস, যেমন সন্ধি পুজোর সময় কামান দেওয়ার শব্দ আর শোনা যায় না। দশমীর দিনে নীলকণ্ঠ পাখি আর ওড়ানো হয় না। বহু বছর আগে বন্ধ হয়ে গিয়েছে পাঁটা বলি। নবমীর দিন কুমারী পুজো ও ধুনো পোড়ানো হতো নিষ্ঠা করে। এই বাড়িতে পুজোর ভোগ সাজানো হতো পুরী থেকে নিয়ে আসা জিভে ভাজা ও খাজা দিয়ে। সঙ্গে মহাভোগ নৈবেদ্যের সাথে থাকতো নারকেল নাড়ু, চন্দ্রপুলি, মনোহরা। অন্নভোগে থাকতো পোলাও ও খিচুড়ি। অন্ন পরিবেশনের সময় একটি শব্দ উচ্চারণ করা হতো, সেটি হলো রামশরণের কড়াই। এই কথাটি উচ্চারণ করা হতো কারণ একটা সময় শারীরিক বিবাদে দেউলিয়া হয়ে গিয়েছিলেন চৌধুরী পরিবার। রামশরণের উত্তর প্রজন্ম এসেলে যাতে আর কোনো অনটন না প্রবেশ করে, সেই জন্য এই শব্দটি উচ্চারণ করা হতো রীতিমেনে। এই বংশের আত্মীয়রা বহু পরিবারে বিভক্ত হলেও তবে এই পুজো কদিন তারা সবাই একসঙ্গে থাকতেন এবং ঠাকুর দালান গম গম করে উঠতেন চৌধুরী পরিবারে। সবাইকে ধন্যবাদ গল্পটি মন দিয়ে শোনার জন্য। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।